আতিক সাহেব ধরেন ধরে নিচ্ছে চোর বাটপার সব ঠিক আছে, কিন্তু তারপরেও তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসছে। সিস্টেমটা কি যে জনগণের ভোট নিয়ে আসছে অথবা ভোটের নামে নাটক করে আসছে, যাই হোক একটা সিস্টেমে তো আসছে। উনি আসছেন কিসের মাধ্যমে এটা বোঝান না ভাই, উনি কিসের মাধ্যমে আসছে? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের চিঠির মাধ্যমে আসছে। ওকে, আসতে পারে, আমার কোনো সমস্যা নাই। আসিফ মাহমুদ সজীব ভাইয়ের চিঠির মাধ্যমে আসছে, তখন আমি আসিফ মাহমুদ সজীব ভাইকে জিজ্ঞাসা করবো যে এত লোক থাকতে আপনি ওনাকে নির্বাচন করলেন কোন যোগ্যতায়, কি কি দেখে? আপনার সঙ্গে তার খাতির আছে, সে আপনার দস্ত লাগে, ব্যাপারটা কি বুঝান আমাদের ভাই। আমি কি বুঝতে চাইতে পারবো না? কিন্তু কামাল ভাই ব্যাখ্যা পাচ্ছেন না বন্ধ নেই। কিন্তু কামাল ভাই যদি এখন ডক্টর ইউনূস আসিফ মোহাম্মদ সজীব ভাইকে বলেন যে আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিছি, তুমি এজাজকে নিয়োগ দিবা, ওরে জওয়ানার ভাই, ওকে নিয়োগ দাও, ওকে একটা চিঠিতে নিয়োগ দাও, তা আসিফ মোহাম্মদ সজীব ভাই আর কি করবে? সেক্ষেত্রে আমি ডক্টর ইউনূসকে বলি এই কথা আসিফ মোহাম্মদ সজীব ভাই বলুক। বলছে তো আমাকে কালকে অনুষ্ঠানে অন রেকর্ড বলছে, সে বলছে যে বলে থাকে অন রেকর্ড বলছে, আপনাকে অন রেকর্ড বলে থাকে, তাহলে আমি অন রেকর্ড ডক্টর ইউনূসকে প্রশ্ন করতেছি, হ্যাঁ আপনি কেন তাকে নিয়োগ দিলেন আমাকে বুঝান ভাই, বুঝতে চাই। আপনি যে আমার দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে একজন লোককে বসাই দিলেন যার নামে হিজবুত তাহরিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাকে আমরা কেন বসালেন, কোন যোগ্যতায় বসালেন? আমি আপনাকে প্রশ্ন করতে চাই। ডক্টর ইউনূস তো প্রশ্ন উঠছে না, অফকোর্স পৃথিবীর কেউ প্রশ্ন উঠছে না। আমি প্রশ্ন করতে চাই একজন নাগরিক হিসাবে, এই প্রশ্নের জবাব যদি না দিতে পারেন তাহলে ভাববো উনিও দুর্নীতি করছেন। আপনি কি কারণ ভাই আমরা আবার আসবো আপনার কাছে, আপনি কি ওই ডিজিএফআইটা নিয়ে আর কোনো কিছু বলবেন যে ষড়যন্ত্রের কথা আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি বলে মিটিং এ, আসিফ মোহাম্মদ সজীব ভাই বলতেছে, নাহির সাহেবও বলছেন কিছুদিন আগে, এনসিপিও বলতেছে, এটা নিয়ে কি আরেক দুই লাইন বলবেন আপনি, যে মানে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন, যে সত্যি সত্যি কি এই এজেন্সিগুলি কারো বিরুদ্ধে কেউ এরকম করতেছে কিনা? এজেন্সিগুলি করতেছে না এটা আমি বলবো কিসের বিবেচনা, আমার হাতে কোনো তথ্য প্রমাণ নাই। আবার করতেও পারে, আবার করতে নাও পারে, এবং যদি করতে থাকে তাহলে এখনই বললো না আগে করে নাই তাও আমি বলবো না। সমস্যাটা কি হয়েছে আমি বলি, যদি কিছু করে অথবা না করে, যখন কোনো একটা বিষয় আমার বিরুদ্ধে যায়, যখন কোনো একটা বিষয় আমাকে বিব্রত করে, তখন আমি কিন্তু একটা ভিলেন খুঁজে বেড়াই। এটা হলো আমাদের দেশের সাধারণ মানুষের মানসিকতা, আমারও মানসিকতা চাই। তখন আমি করি কি, যদি আমি নিজে দোষী হই, আমি আমার দিকে তাকাই না, আমার দিকে তাকানো উচিত যে আসলে কি এই জন্য আমি দায়ী। আমরা করে কি আমার দিকে তাকাই না, আমি একটা ভিলেন খুঁজে বেড়াই। যখন কোনো ভিলেন না পাই তখন একজনকে এমন এক লোকের নাম বলি অথবা এমন একটা সংস্থার নাম বলি যাকে আমি ক্রস চেক করতে পারবো না। ওকে ওকে, এটা খুবই ইন্টারেস্টিং কথা বলছেন কামাল ভাই। আমি আপনাকে এই জায়গায় একটু আপনার কাছ থেকে একটু জনাব হাদির কাছে একটু যাই। জনাব হাদি, একই প্রশ্ন, আমি প্রশ্নটা কিরকম করতে চাই, আপনি কি আসলেই মনে করেন কিনা সরকারের ভিতরে একটা সরকার আছে এবং কারো বিরুদ্ধে ষড়যন্ত্র হতেছে, সেটার জন্য এজেন্সিকে কাজে লাগা হইতেছে, এবং এইটার জন্য এটা আপনি সরকার প্রধান কেন, সরকার যারা চালাইতেছে তাদেরকে আপনি আসলে দায়ী করেন কিনা? আমি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার অবস্থা দেখেই বলতে চাই, চাঁদাবাজির জন্য যে গ্রেপ্তার, যিনি রিমান্ডে ছিল, তার একটা